সেই জন্য মহাপ্রভু এই রঘুপতি উপাধ্যায়ের মাধ্যমে আমাদের কাছে পরম পরম আরাধ্য বিষয়টাকে জানালেন। শ্যামরূপী হলো সর্বশ্রেষ্ঠ রূপ, মধুপুরী হলো শ্রেষ্ঠ পুরী, কৈশোর বয়সী হলো ধেয়, আর আদ্য অর্থাৎ শৃঙ্গার রসই হলো শ্রেষ্ঠ রস। এই শৃঙ্গার রস যেটিকে বলে আমাদের ব্রজরস, সেই ব্রজরস আস্বাদিতে গৌর অবতার কৃষ্ণ পর্যন্ত সেই ব্রজের রসেতে বিক্রি হয়ে গেলেন, ব্রজের গোপীগণের কাছে ঋণী হয়ে গেলেন, তাদের প্রেমের কাছে কৃষ্ণ ভিখারি হয়ে সেই প্রেম ঋণ শোধ করতে কৃষ্ণ অন্ত কৃষ্ণ বহির গৌর হয়ে নদিয়া নবদ্বীপে শচী গর্ভ সিন্ধুতে উদয় হয়ে গোপীদের ঋণ মুক্ত হতে সন্ন্যাস নিয়ে যেমন গোপীগণ সর্বস্ব পরিত্যাগ করে সন্ত্যাজ্য সর্ববিষয়ান তব পাদমূলাৎ সমস্ত কিছু পরিত্যাগ করে যে গোবিন্দের শরণাপন্ন হয়েছিলেন, শরণাগত হয়েছিলেন, ঠিক তেমনি সেই কৃষ্ণ গোপীদের ঋণ থেকে অঋণী হতে তিনিও ওই সন্ন্যাস লীলা ধারণ করে সমস্ত কিছু পরিত্যাগ করে ওই গোপীদের মতো হয়ে হা কৃষ্ণ বলে কেঁদে বেড়ালেন, যেমন গোপীরা করেছিলেন। সেই রস আস্বাদন করলেন মহাপ্রভু। সেই জন্য আমরাও যতক্ষণ পর্যন্ত সেই শুদ্ধ রূপেতে শুদ্ধ ভাবেতে আমাদের সেই ব্রজরসটাকে আস্বাদনের পথে না করতে পারবো, ততক্ষণ আমরা ভগবৎ স্বরূপের শ্রেষ্ঠ অবস্থায় এখনো পৌঁছায় নাই। এখনো আমাদের চলতে হবে, এই ভাবটা আমাদের মধ্যে থাকবে। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো